কুষ্টিয়ার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে ১২ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী। শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩S সীমান্ত পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছে। বিজিবি সূত্র জানায়, পুশিনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে। বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে। তারা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে স্থানীয় সীমান্তবাসীও সহযোগিতা করছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা এলাকাবাসী বিজিবির সাথে সার্বক্ষণিক সীমান্ত পাহারা দিচ্ছি। আমরা কোনোভাবেই ভারতীয়দের বাংলাদেশে প্রবেশ করতে দেব না। বিএসএফ তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে তাদের গেট বন্ধ করে দিয়েছে। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু আছে। তপ্ত রোদের ভিতরে থেকে তারা খুব ক্লান্ত হয়ে গেছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পুশিন ঠেকাতে বিশেষ টহল, হ্যান্ড মাইকে সতর্কবার্তা, ঝোপঝাড়ে অবস্থান এবং স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে তৎপরতা চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। বিজিবির দাবি, গত ৭ দিনে বিএসএফ ৫ বার পুশিনের চেষ্টা চালালেও প্রতিবারই তা প্রতিহত করা হয়েছে। বিজিবি বলছে, অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে লোকজন ঢুকিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত আছে। তবে সীমান্ত কঠোর নজরদারির কারণে এখন পর্যন্ত মহেশপুর সীমান্তে কোনো পুশিনের ঘটনা ঘটেনি। বিজিবি সূত্র জানায়, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মহেশপুর উপজেলায় ১২টি বর্ডার অবজারভেশন পোস্ট আছে। এর মধ্যে যাদবপুর, সামন্তা, মাটিলা, ভাগাডাঙ্গা সহ অন্তত ৫টি বিওপি পুশিনের ঝুঁকিতে আছে। এসব এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। মহেশপুরের সঙ্গে ভারতের ৭৮ কিলোমিটার সীমান্ত আছে। এর মধ্যে ৬৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও যাদবপুর ও মাটিলা বিওপি সংলগ্ন প্রায় ১০ কিলোমিটার সীমান্তে নেই কোনো বেড়া। ফলে ওই অংশকে বেশি ঝুঁকিপূর্ণ মনে করছে বিজিবি। সীমান্তের ওপারে আছে ভারতের নদিয়া জেলার বাঁশখালী থানা ও উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানা। সীমান্তবর্তী গোপালপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ বলেন, বিএসএফ তাদের কাঁটাতার ঘেঁষা সড়কে বড় গাড়িতে করে লোকজন ধরে এনে জমা করেছিল। আমরা দেখেছি। পরে রাতে কাঁটাতারের আলো বন্ধ করে গেট খুলে দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে এলাকাবাসী ও বিজিবির শক্ত অবস্থানের কারণে তা ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, দিনের বেলাতেও পুশ ইনের চেষ্টা করা হয়েছে, যা স্থানীয় লোকজন মিলে প্রতিহত করেছেন। গত বৃহস্পতিবার সরেজমিন যাদবপুর, সামন্তা, মাটিলা, ভাগাডাঙ্গা, কুসুমপুর ও শ্রীনাথপুর বিওপি এলাকায় বিজিবির টহল জোরদার দেখা যায়। হাতে মাইক ও বাঁশি নিয়ে সদস্যরা দায়িত্ব পালন করেছিলেন। বিশেষ করে নাটিমা ইউনিয়নের গোপালপুর ও কাজিরবের ইউনিয়নের সামন্তা ও মাটিলা সীমান্তে বিজিবির উপস্থিতি চোখে পড়ে। একদল সদস্য খাবারের বিরতিতে গেলে অন্য দল দায়িত্ব নেয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সিইও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল আলম বলেন, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনে সীমান্ত এলাকায় পুশিনের চেষ্টা করে বিএসএফ সফল হয়নি। তারা ৫ দফা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশিনের চেষ্টা করেছিল। আমাদের সৈনিকরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন। তারা বিরতিহীন সীমান্তে নজরদারি ও টহল বজায় রেখেছেন। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ, আনসার সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরাও আমাদের সৈনিকদের সঙ্গে টহলে সহায়তা করছেন। তারা আমাদের নানাভাবে তথ্য দিয়ে সহযোগিতা করছেন। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা কোনো ছাড় দেব না।